নজর রাখবো পরবর্তী সংবাদে। দুদিন ব্যাপী জেলা স্তরে বাল বৈজ্ঞানিক 2024-25-এর অনুষ্ঠান অনুষ্ঠিত এবং আজকে দেখা গেছে জেলা প্রকল্প অফিস এবং সমগ্র শিক্ষার উদ্যোগে উমাকান্ত একাডেমিতে এই দুদিন ব্যাপী জেলা স্তরের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বর্তমান বিধায়ক দীপক মজুমদার এবং তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা। এই বাল বৈজ্ঞানিক দিবসকে কেন্দ্র করে মেয়রের কি বক্তব্য রয়েছে শুনুন। এবং ব্যবহারিক এবং তাদেরকে সমৃদ্ধ করা যাতে পরবর্তী সময় আমাদের সমস্ত অংশের মানুষের জন্য যাতে কাজে লাগে। আমি বলবো যে আজকে থেকে বিজ্ঞানীরা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় আছেন, আগামী দিন তারা স্টেট লেভেলে যারা কম্পিটিশনে যাবেন সেখানে যারা সিলেক্ট হবেন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে পরবর্তী সময় যারা গাইড করে তাদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করা হবে, আমাদের বিজ্ঞান মানুষকে তৈরি করা। যত বেশি আমাদের এখানে বিজ্ঞান ছিল একদিকে বিজ্ঞান কিন্তু প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে কাজ করা। বিজ্ঞান এবং প্রযুক্তি যদি এক জায়গায় থাকে, এখন অনেকটাই আমরা দেশ বা পৃথিবী এগিয়ে গেছে। আগে যারা আমরা স্কুলে ছিলাম বা যারা টিচার ছিলেন বা যারা আজকে বিচারক ছিলেন তাদের চিন্তা ভাবনা, তাদের পড়াশোনা বা পড়াশোনা পদ্ধতি বা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার পদ্ধতি বা নিজের শিক্ষা গ্রহণ করার পদ্ধতি ছিল একরকম। আর এখন যারা স্টুডেন্ট আছে তারা আধুনিক ব্যবস্থাপনায় বড় বিজ্ঞান হিসেবে তারা শিক্ষিত হচ্ছে এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তারা ভারতবর্ষে নতুনভাবে তৈরি হয়ে গেছে। কাজে আগে যারা শিক্ষা গ্রহণ করতেন বা শিক্ষা দিতেন আর এখন যারা শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষা দেন তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে অনেক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। পরিকাঠামো আমাদের রাজ্যে আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আজকে যারা স্টুডেন্ট এখানে আছে, আগে আমরা যারা স্টুডেন্ট ছিলাম ইচ্ছে করলেও যাদের মেধা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বা সুযোগের অভাব ছিল তারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেন না। আমাদের আগে পরিবর্তন ছিল না, বাইরে যেত কিনা অনেক স্টুডেন্টের পক্ষে অভিভাবকদের স্টুডেন্ট পাঠানো সম্ভব হতো না। কিন্তু এখন আমাদের রাজ্যে কিন্তু স্টুডেন্টের একটা সুযোগ এবং পরিবর্তন হয়েছে। এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সায়েন্স সমস্ত কিছু নার্সিং হোম সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এখন কিন্তু আমাদের স্টুডেন্টদের যারা এইখানে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন সরকারি স্টুডেন্ট আছে তাদের কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য এখন আর বাইরে যেতে হবে। সাধারণত এখানে ত্রিপুরাতেই শিক্ষা গ্রহণ করতে পারে, এটা একটা বিশাল সুযোগ। আমি বলবো যারা ক্ষুদ্র বিজ্ঞানীরা আজকে এই বিজ্ঞানী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা পরবর্তী 26 জন সেমিনারে বক্তব্য রাখবেন বা বক্তব্য রাখার পর স্টুডেন্টরা যারা বাকিরা যারা এটা গ্রহণ করবেন বা শুনবেন তারা সম্মিলিত হবেন এবং সেমিনারে আলোচনার মধ্যে উঠে আসবে পরবর্তী সময় তাদেরকে আরো কিছুভাবে তৈরি করা যায়। আমার মনে হয় যে আজকে এই বিজ্ঞান মেলা বা এক্সিবিশনে এই মডেলটি উপস্থাপন করা হবে। প্রাথমিক যেমন যারা মডেল উপস্থাপন করেছে তাদের চিন্তা ভাবনা প্রকাশ যেমন করবে, তাদেরকে আরো পরবর্তী সময় যারা গাইড করবেন তাদেরকে সমৃদ্ধ করে তাদের মডেলগুলো যদি থিমের অন্তর্ভুক্ত এই মডেলগুলো দেওয়া হয় সেগুলি যাতে আমাদের ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমাদেরকে গঠন করা গেছে স্টুডেন্টদের একটা পাঠ থাকবে আগে বিজ্ঞান আমাদের বিশ্ব ভারত করার যে মোদীজি যে আহ্বান সমস্ত যুব। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং আজকে উমাকান্ত একাডেমিতে দুদিন ব্যাপী শুরু হয়েছে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং এই প্রদর্শনীতে আজকে দেখা গেছে ছাত্রদের মধ্যে কার্যত উৎসাহ এবং উদ্দীপনা এবং তারা তাদের তৈরি বিভিন্ন মডেল তারা আজকে উপস্থাপনা করেছেন এবং এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী কার্যত ছাত্রছাত্রীদের মেধা বিকাশের এবং তাদের মেধাকে তুলে ধরার অন্যতম প্রয়াস বলেও আজকে মেয়র জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।